বলছো কি পিসি ঠাম্মা? এর ভেতর এত কিছু হয়ে গেল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। প্রথমে তো আমিও বিশ্বাস করি। করিনি রে ফুলকি। হ্যাঁ, আরে শোন না, ওই মেজবু যখন এসে বললে না যে ওই গঙ্গার ঘাটে নৌকোর মধ্যে ওর পরীর সঙ্গে নাকি দেখা হয়েছে, আমি তো ভেবেছিলাম মেজবুয়ের মাথাটা নির্ঘাত গেছে, ও আবার পাগল পাগল হয়ে গেছে। তারপর ফুলকি রে, ওই আমাদের ঝিলিকার দীপু যখন সত্যি সত্যি মেয়েটাকে নিয়ে এলে না, আমরা তো এমন চমকে উঠেছিলাম, কি বলবো তোকে, প্রায় ভিড়মি লাগার জোগাড়। ফুলকি, গঙ্গাকে দেখতে না একেবারে সেই ছোটবেলাকার ঝিলিকের মতো। তাই মনে হচ্ছে ছুটতে গিয়ে এক্ষুনি দেখি। পিসি ঠাম্মা, তুমি না, আমি ভাগ্যিস তোমাকে ফোন করলাম, নাহলে তো আমি খবরটা জানতেই পারতাম না। তুমি কি গো পিসি ঠাম্মা, কাশীর গঙ্গা এতটা পথ পেরিয়ে কলকাতায় ঢুকে মুখার্জি বাড়ি অবধি পৌঁছে গেল, অথচ আমি খবরটা পেলাম না। আমি তোকে জানাতেই যাইনি রে ফুলকি, তুই চেপে না ধরলে আমি এখনো তোকে জানাতাম না। কেন? ভেবেছিলাম যে বাড়িতে ডেকে এনে তোকে একবারে চমকে দেব। সত্যি কিছু না জেনে হুট করে গঙ্গার মুখোমুখি হলে না ফুলকি, তোর যে কি অবস্থা হবে মা গো মা। আমি আসছি পিসি ঠাম্মা। আয় রে ফুলকি আয়। তুই না এলে না ফুলকি, ওই সিনটা ঠিক জমছে না জানিস না, আরো বেশি জমতো যদি তুই কিচ্ছুটি না জেনে আসতিস। বাবা, পিসি ঠাম্মা তুমি তো বেশ মুডে আছো দেখছি। সে তো আমি সবসময় থাকি রে ফুলকি। শোন, তুই তাড়াতাড়ি আয় তো, তুই গঙ্গাকে সামনাসামনি না দেখলে না আমার যেন কিছুতে শান্তি হচ্ছে না, বুঝতে পেরেছিস? ধরে নাও তুমি শান্তি পেয়ে গেছো পিসি ঠাম্মা, আমি রাখছি। এইবার বুঝতে পারছি মিসেস রায়চৌধুরী কেন এতটা উত্তেজিত। বেচারি, এদের সময়টা সত্যিই বড় খারাপ যাচ্ছে। ফোনে তাহলে ঝিলিকের সঙ্গে কথা হচ্ছিল। ওর এই ঝিলিক যে আসল ঝিলিক না, সে প্রমাণটা আমি পেয়ে গেছি। আটকে গেছি শুধু হাতে প্রমাণ নেই বলে। কিন্তু কে গঙ্গা, গিয়ে নিজের চোখে দেখতেই হবে। অবিকল ঝিলিকের মতো দেখতে। গঙ্গার শুরু তো গঙ্গোত্রীতে, কিন্তু এই গঙ্গার উৎপত্তি কোথায়? কাশীতে নাকি অন্য কোথাও? জানতেই হবে। এনিন বাবা, এনো। দেবেশ এলো না বড় বৌমা? হ্যাঁ, দীপু তো ডাকতে গেল, এসে যাবে, শুরু করুন আপনারা। ঝিলি, হ্যাঁ দাদিগিনি বড় কোকা দেরি করছে কেন এত আসতে? যাচ্ছি ঠাম্মা। এসে গেছি। কে রে, এত দেরি করলি কেন? অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজছিলাম মা।
এই যে এখানে এসো সেই বিদিশার হাতের এক রান্না, এ কি আর ভাল লাগে? মানে ইচ্ছে না হলে খাবে না? কে জোর করেছে তোমাকে? মা, আমি কিন্তু রাত্রে রান্না করতে পারবো না। তুই আর শুধরলি না রে বড় খোকা। না কি কি ভুল রয়েছে আমার মধ্যে বলো? আমার মধ্যে যদি সত্যি কোনো ভুল থাকে আমি শুধরে নিচ্ছি, এখনই শুধরে নিচ্ছি, বলো। পুরোটাই তো ভুল, কোনটা আর শুধরাবে? হ্যাঁ, ভুল ভুলাইয়ায় ভরা। মা, বেলা হয়ে গেছে, বসে পড়ুন আপনিও। আমার জন্য ব্যস্ত হতে হবে না। ওরে ঝিলিক, তুই বসে পর দেখিনি, ও জল লাগলে আমি দিয়ে দেবো। যা। না ঠাম্মা, তুমি খেয়ে নাও, আমি মায়ের সঙ্গে খাবো। পড়ি কোথায়? ওকে ডাকনি? কি হলো? ইস, ও কতক্ষণ না খেয়ে আছে, হয়তো বড্ড খিদেও পেয়ে গেছে, মুখ ফুটে বলতেও পারছে না। আরে ও এতদিন পরে বাড়িতে এলো, আগে তো ওকে খেতে ডাকা উচিত ছিল। ঠিক আছে, আমি ডেকে আনছি। প্রতিমা, পড়ি, প্রতিমা, প্রতিমা। তুই বস মেজো খোকা, তুই খা, আমি দেখছি। কারোর যাওয়ার দরকার নেই। মেজো বৌমাকে কেউ বাধা দিও না। তুমি কি বলছো জজ সাহেব? ঠিকই বলছি। মেজো বৌমাকে তার নিজের মতো থাকতে দাও, নইলে বিপত্তি বাড়বে, বই কমবে না। বাবা ঠিক কথাই বলেছেন। আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আমরাও সত্যি গঙ্গার কথা তো কেউ ভাবিনি। মেজবৌদির কাছে তো ওই পড়ি না, সুতরাং মেজবৌদি তো সেইভাবেই ভাববে। আয় আয়, দেখেছো এত লজ্জা পাচ্ছিস কেন? এটা তো তোর নিজের বাড়ি নাকি? আয় 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 আয়, বস। দেখেছো, এত ভয় পেলে হবে? ওই দেখ, বাবা, জেঠুমণি, দাদু, সবাই তো নিজের লোক। তো বস, খেতে বস, বস। দাঁড়াও, ওকে ওইখানটাতে একটা আসন পেতে দাও, ওখানে বসবে, চেয়ারে নয়। এবারে কেউ আমাকে পছন্দ করছে না, বিরক্ত হচ্ছে, সবাই বিরক্ত হচ্ছে। আমার জন্যই তো তোমার মাকে কত কথা শুনতে হলো সবার কাছে। এখন মনে হচ্ছে আমার এখানে আসাটাই ঠিক হয়নি, আমার এখান থেকে চলে যাওয়াটাই উচিত। তোমার